আওয়ামী লীগ এবং দৃশ্যমান ফ্যাসিস্ট সরকারের সহযোগী কোনো নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হলে তার দায়িত্ব জেলা বিএনপি বহন করবে না। সংশ্লিষ্ট সকল ওয়ার্ডের নেতাকর্মীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হলো। এই আদেশের অন্যথা হলে আপনারা তাহার দায়িত্ব বহন করিবেন। আপনারা কোনো প্রকার তথ্য গোপন করিলে তারও দায়িত্ব বহন করিতে হবে। প্রয়োজনে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 31 দফায় জাতিকে উপহার দিয়েছেন, সেই 31 দফায় উল্লেখ আছে আপনারা যারা কৃষক তাদের জন্য ফার্মার্স কার্ড, যারা মহিলা ভাবন আছে তাদের জন্য একটি ফ্যামিলি কার্ড, এবং যারা বৃদ্ধ মানুষ এবং সমাজে যারা আছে যারা চিকিৎসা সেবার জন্য আমাদের হেলথ কার্ড, এরকম অনেক কিছু আমাদের বিএনপিতে ইশতেহার আছে। সেই ইশতেহারে আপনারা এই ব্যাপারে দেখতে পাবেন। কিন্তু আমাদের 31 দফার আলোকে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ঘোষণাগুলো দিয়েছেন আপনাদের জন্য, এই ঘোষণাগুলোর জন্য তা আমাদেরকে তো ঠিক করতে হবে। আমাদের দলের সাথে কারা সহযোগিতা আছেন, দলের অন্তর্ভুক্ত আছেন, আমরা চাইব মাধ্যমে বিশেষ করে আমাদের বর্তমানে টিম লিডার জেলা বিএনপির সদস্য আকবর স্যার, তারপরে রেজানুল হক বাবু এবং বাবু আলীর নেতৃত্বে আমরা আজকে এই সদস্য সংগ্রহ করছি। ইনশাআল্লাহ উৎসব মুখর। আপনারা দেখেছেন যে সকাল থেকে কত মানুষ এই বিএনপির ফরম সংগ্রহ করেছে, এবং তাদের একটি কথা যে আমাদের জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই দফার মধ্যে সাধারণ মানুষের মুক্তির সনদ রয়েছে। এই মুক্তির সনদ উপলক্ষে এই প্রতিটি পরিবারে আজকে রেশন কার্ড পাবে। আজকে বেকার যুবকরা যারা লেখাপড়া করেছে তারা 1 বছর ভাতা পাবে, বেকার ভাতা পাবে। আজকে তারেক রহমান সাম্য মাধ্যমে প্রগতির মাধ্যমে যে একটা সৃজনশীল বাংলাদেশ নির্মাণে তার যে অঙ্গীকার সেটা ওই 31 দফার ভিতরেই বেশ কয়েকটি পয়েন্ট আছে, তার মধ্যে দু একটি আমি উল্লেখ করতে চাই। সেটি হলো আমরা যারা অসুস্থ হই, বিভিন্ন সময় আমরা যারা অসুস্থ হই, এই অসুস্থ মানুষদের হাসপাতালে যেতে হয়, তাই না? কমিউনিটি সেন্টার আছে সেখানে যেতে হয়, তাই না? এই অসুস্থ মানুষরা সহযোগিতার জন্য সেখানে যায়। এইটা যাতে তারা সুন্দরভাবে পায় এই জন্য স্বাস্থ্য কার্ড বিএনপির পক্ষ থেকে একটা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। সেই প্রোগ্রামের আওতায় যাদের কাছে এই কার্ডটা থাকবে তারা ডাক্তারের ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে সে চিকিৎসাটা পাবে। পাশাপাশি যদি ফোনের মাধ্যমে না হয় ঠিক জায়গা মতো যে সে চিকিৎসাটা পাবে। এই জন্য স্বাস্থ্য সেবা কার্ড একটা তৈরি করা হবে।